নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান নিয়ে চলে এলাম। পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য সুবর্ণ সুযোগ, অর্থাৎ WB23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, মেল ফিমেল সবাই। কে কোন জেলা থেকে ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দাও। তোমাদের জেলার ভ্যাকেন্সিতে সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। এই যে জলবিদ্যুৎ দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, এইখানে কোন পোস্টে নিয়োগ হচ্ছে এক এক করে তোমাদের বলবো। সুপারভাইজার পোস্টে নিয়োগ হচ্ছে। এই সুপারভাইজার পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, মেল ফিমেল সবাই। বেতন থাকবে 27,000 টাকা। কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনে বলে দেবো। লাস্ট ডেট কবে, সিলেকশন প্রসেস কী আছে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে এক এক করে বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরির নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি ধরে আলোচনা করে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। বন্ধুরা একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছে। অফিসিয়াল নোটিফিকেশানে কী বলেছে একদম দেখে নাও। NHPC লিমিটেড তরফ থেকে গভর্নমেন্ট ইন্ডিয়ান নবরত্ন এন্টারপ্রাইজ NHPC অফিস কমপ্লেক্স 1-2-1003 হরিয়ানা, এইখান থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। নোটিফিকেশানে দিচ্ছে বলছে নন এক্সিকিউটিভ পোস্ট ইন NHPC থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। প্রথম যে পোস্ট আছে অ্যাসিস্ট্যান্টের জন্য নিয়োগ হচ্ছে। মাস্টার ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। হিন্দি ইংলিশ নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 11টা শূন্যপদ আছে, দেখে নেবে। এরপর তোমাদেরকে এক্সপিরিয়েন্স একটা লাগছে, 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগছে। এরপর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি এসছে। 29,000 থেকে বেতন শুরু, যেটা ডিপ্লোমা পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 60% মার্কস থাকতে হবে এবং তোমাদের হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশান বিটেক আবেদন করতে পারবে, কিন্তু ডিপ্লোমা করে থাকতে হবে। 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে ওবিসি এসসি এসটি ওবিসি কারেন্ট ভ্যাকেন্সি কটা কী আছে দিয়ে দিয়েছে। এসসি 13টি, এসটি 5টি, ওবিসি 16, ইডব্লিউএস 15টি এবং জেনারেল 51টি। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে 29,600 টাকা বেতন আছে। এখানে তোমাদের ডিপ্লোমা পাস আউট থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তারা আবেদন করে দিতে পারবে। 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 46টা ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের কারেন্ট ভ্যাকেন্সি এসটির জন্য 8টি, এসটি 2টি, ওবিসি 10টি, ইডব্লিউএস 2টি, জেনারেল 22টি। আর এখানে তোমাদের ডিসিপ্লিন বলেছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেমের ওপর যদি পড়াশোনা করে থাকো তাহলে আবেদন করে দিতে পারবে। হায়ার টেকনিকেশন লাইক বিটেক আবেদন করতে পারবে, কিন্তু ডিপ্লোমা পাস আউট থাকতে হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালের ভ্যাকেন্সি বেরিয়েছে। 29,600 থেকে 1,19,000 টাকা বেতন আছে। ডিপ্লোমা পাস আউট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 60% মার্কস থাকলে আবেদন করে দিতে পারবে। ডিসিপ্লিন বলেছে মেকানিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। আর এখানে তোমাদের বিটেক করে থাকলে আবেদন করে দিতে পারবে। 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 49টা ভ্যাকেন্সি আছে। এসসি 9টি, এসটি 3টি, ওবিসি 11টি, ইডব্লিউএস 5টি, জেনারেল 18টি। এবার জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যাকেন্সি পেয়েছে আইটিআই ডিপার্টমেন্টে। এখানেও স্যালারি ভালো পাচ্ছে, 29,600 টাকা। ফুল টাইম ডিপ্লোমা পাস আউট থাকলে ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে, ঠিক আছে। আর 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। 17টা ভ্যাকেন্সি আছে, একটু চেক আউট করে নেবে। বিটেক আবেদন করতে পারবে। সুপারভাইজার নিচ্ছে আইটি ডিপার্টমেন্টে। গ্র্যাজুয়েট পাস হয়ে থাকতে হবে, 60% মার্কস থাকতে হবে। 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স আইটি ফ্রম গভর্নমেন্ট 60% মার্কস থাকতে হবে। এছাড়া বিসিএ বিএসসি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 30,000 একটাই শূন্যপদ আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। চার্টার অ্যাকাউন্ট নিয়ে পড়াশোনা করে থাকলে চার্টার অ্যাকাউন্টে আবেদন করতে পারবে। 29,600 থেকে 1,19,500। 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এসসি 2টি, ওবিসি 3টি, ইডব্লিউএস 3টি, জেনারেল 2টি। হিন্দি ট্রান্সলেশন পড়ে মাস্টার ডিগ্রি পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। হিন্দি ইংলিশ নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে তোমাদের লাগছে। 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। কারেন্ট ভ্যাকেন্সি এসটি 1টি, ওবিসি 1টি, জেনারেল 3টি, 1 বছর পোস্ট কোয়ালিফিকেশান 6 দ্বারা আবেদন করতে পারবে, ঠিক আছে। এগুলো তোমাদের আছে। এগুলো তোমরা ডিসিপ্লিনগুলো ভালো করে পড়ে নেবে, পড়ে নিয়ে তোমরা আবেদন করবে। তোমাদের মেন ক্রাইটেরিয়াগুলো, তোমাদের কী কোয়ালিফিকেশান লাগবে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশান ফি একটা আছে, তো অনলাইনে ফিল আপ করতে হবে। সিলেকশন প্রসেস সিবিটি টেস্ট হবে। সিবিটি টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাবাছি করবে। টেস্ট সেন্টার কোথায় কোথায় আছে সেগুলো তোমরা একটু চেক করে নেবে। রাইটার এক্সামিনেশন করতে হবে আহমেদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, লখনৌ, গুয়াহাটি। এখানে তোমাদের কলকাতাতে পেয়ে যাচ্ছ। পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা কলকাতায় তোমরা সিবিটি টেস্টটা দিতে পারবে, ঠিক আছে। এটা একটা ভালো সুযোগ। আর মিনিমাম ইংলিশ আর হিন্দিতে কোশ্চেন হবে। 3 ঘন্টা টাইম, 200 নম্বর। এমসিকিউ টাইপের এখানে কোশ্চেন হবে, দেখে নেবে কী কী সিলেবাস আছে। রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে। গভর্নমেন্ট অনুযায়ী তোমাদের মেডিকেল ফিটনেস থাকতে হবে। এগুলো তোমাদের বলেছে। আর ঠিকঠাক তথ্য যদি ফিল আপ করবে, ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। ভারতবর্ষের যে কোনো নাগরিক আবেদন করতে পারবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে। ক্লোজিং ডেট 1/10/2025, যেটা চালু হয়েছে 2/9/2025।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।